ট্রেনের ইঞ্জিন এবং বগি ঘোরানো নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আদৌ কি ট্রেনের ইঞ্জিন এবং বগি ঘোরানো যায় নাকি দুদিকেই চলে? ছোটবেলা থেকেই সবারই ধারণা ট্রেন দুদিকেই চলে, তবে সেই ধারণা ভুল নয়। ট্রেন দুদিকে চলতে পারলেও এর উল্টো এবং সোজা দিক আছে। সব জায়গায় রেল ঘোরানোর টার্ন টেবিলের ব্যবস্থা না থাকায় বহু বছর থেকে উল্টো দিকেই চলে অনেক বগি। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, টার্ন টেবিলে ট্রেনের ইঞ্জিন অথবা বগি কেন ঘোরানো দরকার? একটি কোচ বা ইঞ্জিনকে নির্দিষ্ট সময় অন্তর টার্ন টেবিলের উপর রেখে ঘোরানো হয়। এতে বাঁ দিকের চাকা ডান দিকে, ডান দিকের চাকা বাঁ দিকে চলে যায়, ফলে দুপাশের চাকা সমানভাবে ক্ষয় হয়। এতে চাকার স্থায়িত্ব বাড়ে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আর চালক যদি ইঞ্জিনের পেছনে বসেন তাহলে রেল লাইনের সিগন্যাল দেখতে অসুবিধা হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি অনেক বাড়ে। তবে অনেকদিন বাদে হলেও ঢাকা এবং পার্বতীপুরের মতো লালমনিরহাটে টার্ন টেবিল নির্মাণ করা হয়েছে। দেশে নির্মাণ করা এটি প্রথম টার্ন টেবিল। দেশে থাকা আগের টার্ন টেবিলগুলো ব্রিটিশ আমলের, যা বিদেশ থেকে নিয়ে আসা। প্রায় 3 দশক আগে লালমনিরহাটের টার্ন টেবিলটি বিকল হওয়ার পর পশ্চিমাঞ্চলের রেলের ইঞ্জিন ও কোচগুলো কয়েক মাস পর পর ঢাকা এবং পার্বতীপুর থেকে ঘুরিয়ে আনা হতো। নতুন টার্ন টেবিল পুরোদমে চালু হলে সময় ও অর্থের সাশ্রয় হবে। একটা গাড়ির সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে চাকা। এই টার্ন টেবিলের কারণে চাকার পরিবর্তন হলে চাকা ক্ষয়ও কম হবে এবং নিরাপদভাবে যাত্রীরা ট্রেন চলাচল করতে পারবে। ভিড় পরিবর্তন করবে গেলে, ট্রলি পরিবর্তন করবে গেলে আমাদের পার্বতীপুর যাইতে হয়। পার্বতীপুরে টার্ন টেবিল আছে, ওখানে নিয়ে ঘুরে নিয়ে এসে রান করতে হয় গাড়ি। সেক্ষেত্রে গাড়ি চলাচলের সময় সাপেক্ষ হয় বেশি। লালমনিরহাটের বিভাগীয় রেলওয়ের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মান্নান জানান, লালমনিরহাট থেকে ঢাকা 4টি ট্রেন চলাচল করছে। এখন একটি বগি কিংবা ইঞ্জিন ঘোরাতে হলে নিয়ে যেতে হয় পার্বতীপুর অথবা কমলাপুর। লালমনিরহাটে টার্ন টেবিল হওয়ায় এখন বগি ও ইঞ্জিনের চাকার ক্ষয়রোধের পাশাপাশি বাঁচবে সময় ও অর্থ। এখন টার্ন টেবিলের সুবিধা এখানে হওয়ার কারণে আমরা দ্রুত সময়ে কোচ এখানে ঘোরাতে পারবো, ইঞ্জিন ঘোরাতে পারবো। আর কোচ ঘোরানোর কারণে কোচের স্থায়িত্ব, চাকার স্থায়িত্ব বাড়বে। আর ইতিপূর্বে আসলে রেল প্রতিষ্ঠার সময় টার্ন টেবিল প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু কালের গর্ভে আস্তে আস্তে টার্ন টেবিলটা বিলীন হয়ে যায়। টার্ন টেবিলটা অত্যন্ত প্রয়োজনীয় রেলের জন্য। আর বিভাগীয় রেলওয়ে দপ্তরের প্রকৌশলী তাসরুজ্জামান বাবু জানান, চালক যেদিকে থাকে ইঞ্জিনের গতিপথ যেন সেদিকেই থাকে। উভয় পাশের চাকার ক্ষয় যেন সমানভাবে হয়। চাকা একদিকে ক্ষয় হলে চাকার আয়ু কমে যায়। তাই দুর্ঘটনা থেকে রক্ষা পেতে এবং রেলের সম্পদ রক্ষায় এটি করা হয়েছে। ইঞ্জিন ঘোরানোর কারণ হচ্ছে চালক যেদিকে থাকবে ইঞ্জিনের গতিপথও যেন সেই দিকেই হয়। এতে চালকের সিগন্যাল দেখতে সুবিধা হয় এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হ্রাস পায়। আর কোচ ঘোরানোর কারণ হচ্ছে যে কোচের উভয় পাশের চাকার ক্ষয় যেন সমান হারে হয়, এটা নিশ্চিত করার জন্য কোচ ঘোরানো হয়। কারণ চাকার একদিকে যদি চাকা ক্ষয়প্রাপ্ত হয় তাহলে চাকার আয়ু কমে যায়, আর উভয় পাশে যদি সমানভাবে ক্ষয় হয় তাহলে আয়ুটা কমপক্ষে 8 গুণ বৃদ্ধি পায়। এতে আমাদের অর্থের সাশ্রয় ঘটে। দেশে নির্মাণ করা প্রথম এই টার্ন টেবিল 350 টন ভার বহনে সক্ষম। টার্ন টেবিলে 14 টন ওজনের একটি ব্রিজ রয়েছে। এটি এই যন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এর উপরে ইঞ্জিন ও কোচ তুলে ঘোরানো হয়। স্থাপনাটির 3 ধাপে পাকা দেয়াল রয়েছে, যা সীমানা প্রাচীর, সুরক্ষা প্রাচীর ও লাইন দেয়াল নামে পরিচিত। সুরজ আহমেদ, কালবেলা।